রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ দ্বিতীয় দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন দাখিল কার্যক্রম চলবে। এর আগে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ৩১৮ জন শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল সংসদের নির্বাচনেও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে, যেখানে প্রায় ৫৮৩ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন। রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান এসব তথ্য জানান। এদিকে রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ভারপ্রাপ্ত সিইসি অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। রোল নম্বর বরাদ্দ করা, তাদের হলে অ্যাটাচমেন্ট দেওয়া, তারপরে তাদের আইডি কার্ড ইস্যু করা, এই কাজগুলো কতটা তারা করতে পারবেন এটা আমাদেরকে আজকে ২৪ ঘন্টা সময় নিয়েছেন। নেওয়ার পর যদি তারা এটা প্রোভাইড করতে পারে, তারপরে কমিশন বৈঠক, যদি কমিশন বৈঠকে একমত হয় যে এটা তফসিলের ভিতরে কিছু রিয়ারেঞ্জ করা লাগে, সেটি আমি ইন এডিশন বলতে চাই না, আমি কমিশনকে এটা রেফার করব যে কমিশন যদি সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো আমরা ২০২৪ এবং ২০২৫ শিক্ষার্থীদের বিষয়ে একটি সিদ্ধান্ত আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আজ তো মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন। প্রথম দিন কতগুলো মনোনয়নপত্র জমা পড়েছে এই তথ্যটি জানবে, এবং গতকাল সারাদিন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখলেন? আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার আসলে বর্ধিত যে দিন, সেই দিনের শেষ দিন, অর্থাৎ মনোনয়নপত্র যে পূর্বের তফসিল ছিল সেখানে ৩১ তারিখেই কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময় সেটি কিন্তু শেষ হয়ে গেছিল। সেই দিনও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিন ঘন্টার মতো মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। এর কারণে বিকেল ৫টার পরিবর্তে ৭টা পর্যন্ত, অর্থাৎ ২ ঘন্টা সময় বর্ধিত করা হয়েছিল। এরপরেও আমরা যেটি দেখেছি যে এক জরুরি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে গতকাল ১ তারিখ এবং আজকে ২ তারিখও শিক্ষার্থীরা চাইলে মনোনয়ন তুলতে পারবেন বিকেল ৫টা পর্যন্ত। এবং এই মনোনয়ন দাখিলের সময় যেটি সেটি হলো মনোনয়ন দাখিল করা যাবে ৩ এবং ৪ তারিখে। এছাড়াও যে শিডিউলটি ছিল সেগুলোতে তেমন কোনো পরিবর্তন এখন পর্যন্ত আসেনি। সেই তথ্যগুলো যদি আমি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ও ৭ সেপ্টেম্বর এবং প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ভোটারদের ৮ সেপ্টেম্বরে। এবং ভোটার তালিকা নিয়ে যদি কোনো আপত্তি বা থাকে, বা আপত্তি বা নিষ্পত্তির ডেট নির্ধারণ করা হয়েছে ৯ তারিখে এবং প্রত্যাহারের পরের দিনই মনোনয়ন প্রত্যাহারের দিন ঠিক করা হয়েছে। আর চূড়ান্ত যে তালিকা সেটি ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। আর ভোট গ্রহণের যেই তারিখ, অর্থাৎ কাঙ্ক্ষিত দিন, সেটি ২৫ তারিখে রাখা হয়েছে এখন পর্যন্ত। তবে আমরা দেখছি যে রাকসু নির্বাচনে কিন্তু এই যে এই তফসিল বিভিন্ন সময় আমরা দেখেছি পুনর্বিন্যাস হতে, ভোটের তারিখও কিন্তু পিছিয়েছে, আবার কিছুটা এগিয়েছে, এভাবেই কিন্তু চলছে। তবে এখন মূল যেটি আলোচনায় রয়েছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসলে তারা ভোটার হতে পারবেন কিনা। আমরা শুনছিলাম ভারপ্রাপ্ত সিইসির বক্তব্য। আসলে এটি ছাত্রদল দাবি করে আসছে এবং তারা বিভিন্ন কর্মসূচিও নিচ্ছে ক্যাম্পাসের ভেতরে। তো যেটি বলা হচ্ছে যে তাদের ভোটার করার জন্য বেশ কিছু বিষয় রয়েছে, যেমনটি আমরা ভারপ্রাপ্ত সিইসি বলছিলেন যে তাদের এখন পর্যন্ত ভর্তির কার্যক্রম শেষ হয়নি, তাদের রোল নাম্বার দেওয়ার বিষয় আছে, হলের সাথে অ্যাটাচমেন্টের যে বিষয় সেটি আছে। তো এই কাজগুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কত দ্রুত করতে পারে এই সময়ের মধ্যে, যদি করতে পারে, তার কথায় কিন্তু এক ধরনের আভাস পাওয়া গেছে যে যদি এই কাজগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন করে ফেলতে পারে তাহলে হয়তো তাদেরকে ভোটার হিসেবে নেওয়া হলেও হতে পারে। এবং আমার কাছে মনে হয়েছে যে তার এই বক্তব্যটি ইতিবাচক বলেই ধরে নেওয়া যায় আসলে। তো সব মিলে এখন দেখার বিষয় এইটি কতটুকুই আসলে হয়, কারণ এখানে প্রায় চার ৪,০০০ মতো নতুন যে শিক্ষার্থী এবার ভর্তি হয়েছে। তো সব মিলিয়ে এখন আজকে পর্যন্ত মনোনয়নপত্র যেটি বিতরণ সেই কার্যক্রম চলবে। এরপরে আসলে নিশ্চিত করে বলা যাবে যে কতজন কোন কোন পদে মনোনয়ন সংগ্রহ করলেন।
রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো।